আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আমরা জানব এমন 7টি গুণের কথা যেগুলো থাকলে ইনশাআল্লাহ একজন মানুষ জান্নাতের অধিকারী হতে পারেন। এই গুণগুলো কোরআন ও সহিহ হাদিস থেকে বাছাই করা হয়েছে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এটা শুধু জানার জন্য না, বরং নিজেকে বদলানোর জন্য। 1 নম্বর গুণ হলো তওবা করে যারা গুনাহ ছেড়ে দেয়। যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেবেন। গুনাহ করেও জান্নাতি হওয়া সম্ভব, শর্ত একটাই, সত্যিকারের তওবা করে ফিরে আসা। এদের জন্যই আল্লাহ নিজ হাতে জান্নাতের দরজা খুলে দেবেন। 2 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে। নিশ্চয়ই সফল হলো মুমিনগণ যারা নামাজ বিনয় নম্রতা অবলম্বন করে। নামাজ শুধু পড়া না, এই গুণটি জান্নাতের প্রথম সিঁড়ি। নামাজহীন কোনো মুসলমান জান্নাতে যাবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। 3 নম্বর গুণ হলো যারা গোপনে দান করে। তোমরা যদি দান প্রকাশে করো সেটা ভালো, আর যদি গোপনে করো এবং গরিবকে দাও তাহলে তা আরো উত্তম। লোক দেখানো দান গ্রহণ হয় না, কিন্তু একজন গোপন দানকারী জান্নাতে বিশেষ ঘর পাবে। 4 নম্বর গুণ যারা রাগ কন্ট্রোল করে। যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। তাকওয়া শুধু দাড়ি বা জামায় নয়, রাগ দমন করাও তাকওয়া। যারা রাগ চেপে যায় তাদের জন্য থাকবে জান্নাতের উচ্চ স্থান। 5 নম্বর গুণ যারা পর নারীর প্রতি দৃষ্টি হেফাজত করে। হে মুমিনগণ, তোমরা তোমাদের দৃষ্টি সংযত করো। আজকের যুগে দৃষ্টি হেফাজত করা মানে আগুনের মধ্যে দিয়ে পার হওয়া, কিন্তু যারা তা করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। 6 নম্বর গুণ হলো যারা পিতা মাতার খেদমত করে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যে ব্যক্তি বাবা মাকে ভালোবাসে, খেদমত করে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কিন্তু যারা অবহেলা করে তাদের জন্য আছে গজব। 7 নম্বর গুণ হলো যারা মানুষের হক আদায় করে। কে গরিব জানো? সাহাবীরা বলল, যার টাকা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, গরিব সে যে কিয়ামতের দিন নামাজ রোজা নিয়ে আসবে, কিন্তু গীবত, চুরি, কারো হক নষ্ট করার জন্য জান্নাত থেকে বঞ্চিত হবে। সতর্ক হন। অন্যের হক, গীবত, ঠকানো, এই সব কাজ জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। জান্নাত শুধু আমল দিয়ে নয়, সততার সাথে বাঁচতে হবে। এগুলো কোনো কাল্পনিক গল্প না, এগুলো আল্লাহ ও রাসূলের দেয়া গুণগুলো। চলুন আমরা প্রতিদিন একটু একটু করে এই গুণগুলো অর্জন করি। ভিডিও ভালো লাগলে নিচে কমেন্টে জানান।
কোন গুণটি আপনার মধ্যে আছে আর কোনটা নেই। আর ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনার প্রিয়জনরাও জান্নাতি গুণের পথে চলতে পারে। শেয়ার করুন, তাদের সঙ্গে দোয়া করবেন।